Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. মহেশতলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কানখুলি ঘোষপাড়া রোডের একটি দোকানে মেরামতির কাজ চলছিল। হঠাৎই আজ সকালবেলায় বেশ কয়েকজন দুষ্কৃতী এসে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নাম করে ১ লক্ষ টাকা চায়। দোকানের মালিক টাকা দিতে অস্বীকার করায় অভিযোগ, এরপরেই দোকানের মালিক থেকে শুরু করে মহিলাদের মারধর করা হয়। এই ঘটনায় কমপক্ষে আহত হয় ৪ থেকে ৫ জন। এরপর এলাকার স্থানীয় মানুষজন জানতে পেরে ঘটনাস্থলে এসে কানখুলি ঘোষপাড়া রোড অবরোধ করে দীর্ঘক্ষণ ধরে। ঘটনাস্থলে আসে রবীন্দ্রনগর থানার পুলিশ এবং এসডিপিও ও র্যাব। স্থানীয়দের দাবি ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ঘটনাস্থলে আসতে হবে। যতক্ষণ না ঘটনাস্থলে আসবে ততক্ষণ অবরোধ চলবে। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর কাউন্সিলর ঘটনাস্থলে আসে এবং পুলিশের আশ্বাসে অবরোধ তোলে। ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকিল আহমেদ তিনি জানান, আমার নাম করে যদি কেউ টাকা চেয়ে থাকে তার জন্য পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। আমি স্থানীয় মানুষজনের পাশে আছি। ইতিমধ্যেই ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় এফআইআর করা হয়েছে। পুলিশের দাবি, অভিযোগের ভিত্তিতে দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের গায়ে হাত তোলা হয়েছে, করা হয়েছে, ঘরে পর্যন্ত গেছে। এত সাহস তাদের নামে আমরা মেশিন ছিল, মামের হাতে আপনি তখন ছিলেন না, আপনি জানতেন না আমি মরে যেতাম। এখন ফুল টানিয়ে হয়তো এখানে রেখে বলতো এই প্রতিবাদ করতে, বুঝেছেন? আমি আপনাকে রিকোয়েস্ট করছি পদ অবরোধ তোলবার জন্য বলবেন না। না না, সমস্যা সমাধান আপনারাই করবেন। কথা বলেন, আমার রিকোয়েস্টটা শুনুন। আপনি পদ অবরোধ তোলা ছাড়া অন্য কিছু বলতে পারেন, কেন তুলবো না? আমি কজ দেখাচ্ছি আপনাকে। বিকজ কারণ আমরা এই দুজনের এবং তার টিম, এই চামচাগুলোর জন্য আমরা পৃথিবীরক্ত। এরা কাদের হয়ে কাজ করছে, কেন করছে, কার আসপদ্দায় করছে, সেগুলো বের করার দায়িত্ব পুলিশের, আমাদের নয়। প্রশাসনকে একটা কথা দিচ্ছে, আমরা থেকে কথা দিচ্ছি, যদি অ্যারেস্ট হয় ঠিক আছে। আমি বলছি সেটা একদম সে তো আমি শোন, এটা কোনো কথা আমরা সাহস করবো না, কোনো সাপোর্ট এটা আমাদের কোনো রকম সাপোর্ট পাবে না। প্রশাসনকে আমি বলছি ওরা অ্যাকশন নেবে, ঠিক আছে। আমার বক্তব্য এটা কানখুলি ঘোষপাড়া ৬ নম্বর আর ৭ নম্বর ওয়ার্ডের মাঝখানে এখানে সব দোকান আছে। একটি দোকান সারানো হচ্ছিল, হঠাৎ করে কিছু গুন্ডা এসে তাদের গায়ে হাত তোলে, কাকিমাদের মারে এবং তাদের নখে আঁচড় দিয়ে কেটে কুটে দেয় এবং তাদেরকে বারণ করালে তারা শোনে না, জামা খুলিয়ে মারে। এর জন্য আমরা চাই, ওই দুটো গুন্ডা আমাদের প্রতিনিয়ত বিরক্ত করছে। ওরা দোকান ভাঙতে এসেছিল, ওরা টাকা খেতে এসেছিল, ওরা কাদের আসপর্দায় এখানে এগুলো করে। আমরা চাই পুলিশ এটা বের করুক। হ্যাঁ, গোড়া আর সুরাজ, এই দুটো নাম। এরা কি করে জানি না, চামচাগিরি করে জানি। এবার কার করে কি করে সেগুলো আপনাদের খোঁজ করার কথা, পুলিশের খোঁজ করার কথা, আমাদের নয়। আমরা এদের জন্য বিরক্ত, এদেরকে আমাদের এখানে চাই। এদের নামে এদের স্টেপ নিতে হবে। আমরা থানায় বহুবার অভিযোগ করেছি, এরা কোনো অভিযোগ নেয়নি, কোনোভাবে রেসপন্স করেননি। আমরা চাই আজকে আমরা মেয়েরা, এখানে ছেলেরা, ঘোষপাড়া সবাই আছি, আমরা চাই এখানে এর একটা প্রতিবাদ হবে এবং ওদের জন্য ওদের স্টেপ নেওয়া হবে, ওদের এখানে আনতে হবে, ওদেরকে বলতে হবে, লিখিত দিতে হবে থানায় যে ওরা এইভাবে কোনোভাবে মানুষকে বিরক্ত করবে না। ঘোষপাড়ার লোক যেমন শান্তভাবে থাকে, ওরা ভদ্রভাবে এখান থেকে চলাচল করবে। নইলে এরপর ভবিষ্যতে পুলিশ যদি স্টেপ না নেয় তাহলে আমরা আরো বড় পদক্ষেপ নেব। পদ অবরোধ করেছি, আমার শ্বশুরের দোকান রিপেয়ারিং করা হচ্ছিল। এটা হচ্ছে এমনি বাইকের দোকান ছিল, বাইক সারানোর দোকান ছিল, সেটা রিপেয়ারিং করা হচ্ছিল, ভেঙে দীর্ঘদিন পড়ে যাচ্ছিল বলে। তো রিপেয়ারিং করা হচ্ছিল, তখন কি করেছে বাইরের 3-4টে গুন্ডা এসে আমার ভাসুরকে, আমার বরকে, আমার দেওরকে সবাইকে এখানে ফেলে মেরেছে। আমার দেওরকে, আমার কাকা শ্বশুরকে সবাইকে ফেলে মেরেছে। ওদের দাবি হচ্ছে 50,000 টাকা দিতে হবে। কেন আমরা 50,000 টাকা আনতে যাবো? আমার দোকান, আমার সব, ওদের কেন 50,000 টাকা দিতে যাবো?
যাবো? আমার শ্বশুরের দোকান, আমরা রিপেয়ারিং করছি, ওদের 50,000 টাকা দেবো কেন? 50,000 টাকা নেবার দাবিতে ওরা এসে সবাইকে মেরে ফেলে মেরেছে। হ্যাঁ, আহত হয়েছে 6-7 জন, 6-7 জন আহত হয়েছে, 6-7 জন আহত। আমাদের 1 ঘন্টা হয়ে গেল অবরোধ চলছে, এখনো চলবে সারাদিন, যতক্ষণ না যারা মেরেছে তারা যতক্ষণ না এখানে আসবে ততক্ষণ আমাদের অবরোধ চলবে, সেটা যে যা খুশি হয়ে যায়। দুটো ক্যাম্প চলছে আমার ওয়ার্ডেতে, এই নিয়ে প্রচুর পেশেন্ট নিয়ে কথাবার্তা হচ্ছে, ব্যস্ত আছে। কেউ রাস্তা দিয়ে এসে কার কাছে টাকা চলে বা আমার নাম করে চাইলো সেটা তো আমি জানি না। আপনার নাম করে 1 লক্ষ টাকা হয়তো চাই, সেটা আদৌ সত্য মিথ্যাটা প্রমাণ করে প্রশাসন, বুঝতে পারলেন? এর যে দুষ্কৃতিটা চেয়েছে যাদের প্রতি হয়েছে সেটা প্রশাসন দেখে নেবে, প্রশাসনকে আমি বলে দিয়েছি। রাস্তার অবরোধ যারা অবরোধ করেছে তাদের কাছে আমার একটাই হাত জোড় করে অনুরোধ, প্রশাসনের কাজ করছে না, আপনারা অবরোধ করছেন, যেহেতু মেডিকেল ক্যাম্প চলছে, অনেক পেশেন্ট যাতায়াত করতে যাদের সবাই সুস্থভাবে যাতায়াত করতে পারে। শাকিল আহমেদ মন্ডল, 6 নম্বর ওয়ার্ডের প্রধান। আমাদের সুরক্ষিত রাখার দায়িত্ব কাউন্সিলরের, আমাদের নয়। আমাদের মা বোনেরা, আমাদের কাকিমারা কেন এখানে রাস্তাঘাটে বেরোলে তাদের গায়ে হাত তুলবে, কেন টোনটিক করবে? এর জন্য আমাদেরকে তাদের এনে লিখিত দিতে হবে যে দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।